আপনার কাছে জানতে চাই গো নবী, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি কোন জিনিসটা, কোন ইবাদত বন্দেগীটা, কোন জিনিসটা আল্লাহর কাছে বেশি প্রিয়? আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। জিকির অর্থ স্মরণ করা, জিকির অর্থ স্মরণ করা। আমার আল্লাহ কোন বান্দা বান্দি যদি আল্লাহকে ডাকে, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। যেমনি ভাবে সন্তান যদি বাবা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা। সন্তান যদি মা বলে ডাকে, মার কলিজা ঠান্ডা। কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ বলে ডাকে, আল্লাহ বলে আমার কুদরতি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা, আল্লাহ সবচেয়ে বেশি প্রিয় হলো আল্লাহর জিকির। নামাজ পড়তে টাইম লাগে, রোজা রাখতে টাইম লাগে, আল্লাহর জিকির করতে টাইম লাগে না। সদাই সর্বক্ষণ ঘুমাইতেছেন, হাঁটতেছেন, চলতেছেন, কাজ করতেছেন, মনে মনে অন্তরে অন্তরে আল্লাহর জিকির করেন। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে আল্লাহওয়ালা হওয়া যায়। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, সবাই আল্লাহকে এইভাবে ডাকতে 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 আল্লাহকে রাজি খুশি করে পালাইছে। সুবহানাল্লাহ। মালাকুল মাওলা ফালাহুল কুল। আমার আল্লাহ বলে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমিও তোমার হয়ে যাব। তুমি যখন আমার হয়ে যাবে, আমি যখন তোমার হয়ে যাব, তুমি বান্দার জবান আর জবান থাকবে না। তোমার এই জবান দিয়ে যত কথা বলবা, সব আমি খোদা নিজেই বলতেছি। এই কারণে ডাক্তারের কাছে পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, গর্ভের মধ্যে আছে মেয়ে। আল্লাহর ওলি কত ফোলা হইব। ডাক্তারে কইছে মেয়ে হবে, আল্লাহর ওলি কয় ফোলা হইব। এখন তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হরিয়া গেছে। হয় না এমন? এমন হয় না? ডাক্তারে বৈজ্ঞানিক রিসার্চ করা মাত্র, বৈজ্ঞানিক রিসার্চ করিয়া কম্পিউটার বানাইছে, বিভিন্ন যন্ত্র বানাইছে। আল্লাহর ওলি কোন যন্ত্র ছাড়া ডাইরেক্ট এই জবান দিয়ে বলছে তোর ফোলা। ডাক্তার বলছে মেয়ে। এখন আল্লাহর ওলি যে বলছে ফোলা হবে, এখন আপনি বলতে পারেন এটা তো শিরক হইয়া গেছে। আমি কাউসার জালালি বলবো শিরক না। কারণ আল্লাহ বলে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তুমি যখন আমাকে রাজি খুশি করাইতে পারবা, তুমি যখন আমাকে রাজি খুশি করাইবা, তোমার এই জবান দিয়ে তুমি কথা বলতে হবে না। তুমি যা বলবা আমি স্বয়ং নিজে বলতেছি। তুমি বলছো ফোলা হবে, এটা তো আল্লাহর ওলি বলে না, স্বয়ং আল্লাহ নিজে খুশি হয়ে বলছে ফোলা হবে। তার মানে ডাক্তার ফেল, আল্লাহর ওলি একজন ইমানদার মুমিন আল্লাহওয়ালা যারা, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে না, বেইজ্জতি করে না, আল্লাহ তাদের ইজ্জত সম্মান রাখে। আপনি আমার আল্লাহকে রাজি খুশি করান, আপনার জীবনে কি লাগবে? হুজুর এটা তো অসম্ভব। আমি বলবো অসম্ভব করে সম্ভব করে আমার আল্লাহ। রাতকে দিন করে, দিনকে রাত করে, এটা আমার আল্লাহর ইচ্ছা হয়। এই কারণে আল্লাহর ওলিরা নিশিরাত্রে উঠিয়া বেশি বেশি আমার আল্লাহরে ডাকে। সুবহানাল্লাহ। তোর নয় দরজা করি বন্ধ, লয়রে ফুলেরি গন্ধ, অন্তর জাফিয়া মাওলার নাম রে ভরা। নিশিরে যাইয়া ফলবনে, নিশিরে যাইয়া ফলবনে রে ভরা, নিশিরে যাইয়া ফলবনে। ও কাউসার জালালি, বাংলাদেশ থেকে আসলেন, এই কেমন গান আপনারা শুনাইলেন, এটা তো বুঝলাম না। নয় দরজা করি বন্ধ, এটা তো বুঝলাম না। নয় দরজাটা কি একটু জানার দরকার আছে নি? বুঝলে কইবেন যে এটা কালাম, না বুঝলে কইবেন গান। কথা কন, আমার ভাষা কি বুঝেন? কথাতে কোনো ভেজাল আছে? ভেজাল থাকলে বলি, বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবো। কথা কন, ঠিক আছে? আমি যে নয় দরজা বলছি, এটা হলো একটা আধ্যাত্মিক জগতের কথা।
তরিকতের কথা 9টা স্টেশন আপনার আমার দেহের মধ্যে আছে। যখন আপনি আল্লাহর ওলিদের সহবতে যাবেন, আল্লাহর ওলিদের ফয়েজ বরকত আনবেন, তখন আপনি বুঝতে পারবেন এই 9 দরজাটা কিভাবে। আমরা সারাদিন সারা রাত যদি সিলেতে আল্লাহরা ডাকি, সাইরানা লাভ হইতো না, একটা ডাকওয়ালা সারা দিত না। যদি ডাকার মতন যদি ডাকতে যান, একবার ডাকলে খোদা ডাকে সারা দিয়ে লাগে। আমি যদি এখানে সারাক্ষণ আপনার কাছে হুজুরের কাছে যদি সিলাইয়া যদি কই যে হুজুর আমরা আমার লাগে দোয়া করেন, লাভ হইতো না স্যার না। যদি মহাব্বতে কই জান একটু দোয়া করেন না, মহাব্বতের কারণে দোয়াটা অটো চলে আসে। এবার 9 দরজার হিসাবটা নিয়ে যান। কোরআন হাদিসের আলোচনা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলে বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমার স্মরণ করো, আমার জিকির করো, আমাকে ডাকো, আমি খোদাও কিন্তু তোমরা স্মরণ করি। সন্তান যদি কান্না করে, দুধের সন্তান যদি কান্না করে, মা দুধ দিয়ে এসে দুধের সন্তান তাকে দুধ দেয়। আর সন্তান যতক্ষণ পর্যন্ত কান্না করবে না, মা একবারও ফিরে তাকায় না। আমার কথা কি বুঝতে পারতেছে? যাদের মাসুম বাচ্চা, দুধের বাচ্চা আছে, শোয়া রাখছে, মা তো কাজকর্ম করতেছে, রান্নাবাড়ি করতেছে, যদি ঘুম থেকে উঠে গেলে একটা ভ্যাঁ করে একটা সিলানি দেয়, মা দৌড় দিব, মা তো আমার জাদুনি কোন করে আসা কথা বলা। যতক্ষণ পর্যন্ত সন্তান কাঁদতো না, মা কথা থাক, জাদু তো খেলতে আছে, খেলো। সারাদিন যদি না কাঁদে, এই সারাদিন না খাইয়া মরে যাবে। আর যদি কাঁদে, যতবার কাঁদো মা ততবার আইকাল দুধ দিবে সন্তানটা। তার মানে কি? তার মানে আল্লাহর বান্দা আল্লাহরও যত ডাকে, আল্লাহ তত খুশি হবে। মারে ডাকলে যদি মা আদর একটু বেশি করে, তো আল্লাহরে ডাকলে আল্লাহ এত মায়া মোহাব্বত করে আমাদের বানাইছে। আপনি মনে করেন যে মার মোহাব্বত, বাবার মোহাব্বত অনেক বেশি। আরে মা বাবার মোহাব্বত হচ্ছে কোটি 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 কোটি, আমার আল্লাহর মোহাব্বতটা অনেক বড়। একদিন যদি ঘরে যদি আপনি অন্যায় করেন, বাবা মার সাথে বাদ দিবে না, ঘর থেকে বাহির করে দিবে। একটা দিন চিন্তা করছেন কত ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, আমরা আল্লাহর সাথে কত নাফরমানি করতেছি। একদিনে তো আমার আল্লাহ আমাদেরকে না খাওয়াইয়া রাখছে না। এই শুকরিয়া কি কখনো আদায় করতে পারবেন? কথা বলেন না। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার। গুনাহ হবে? যদি গুনাহ হয়, গুনাহগুলো আমাকে দিয়ে, যদি সওয়াব হয়, সওয়াবের ভাগীদার আপনারা হন। কথা বল। যদি এগুলা গাইলে যদি গুনাহ হয়, তো খোদার কসম এই গুনাহগুলো আমাকে দিয়ে দিয়ে, যে আপনি বলবেন হাসরের ময়দানে, খোদা আমরা তো জানি না, বুঝি না, জালালি কইছে, উনি তো আলেম, এই কারণ উনি বলছে গুনাহ যেহেতু হয়েছে, আমরা গুনাহটি ওনারা দিয়ে দেন, সওয়াবটি আমরা দিয়ে দেন। কথা বল, ঠিক আছে? হাসরের ময়দানে আপনারা বার হয়ে যাবেন। কেমনে? এই যে আপনারা ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করেন না, একটি দায়িত্ব বিহাজাল ইমাম, এই কইয়া তো নিয়মটা তো বাইন্দা ফেলাইছেন। এবার আমরা নামাজ হোক আর না হোক, সবই ইমাম সাহেবের কান্দে দিয়েছে। যত গুনাহ আছে সব ইমাম সাহেবের কান্দে দিয়েছেন। এবার বেচারা যদি ভুল করে, তো বেচারা গেছে। এবার আর বেচারা যদি ঠিক হয়, আপনাকে নামাজও পড়বো। সুবহানাল্লাহ। এই কারণে ইমাম সাহেবদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন, কারণ আপনার গুনার বোঝাটা আপনার মাথার মধ্যে দিয়ে দিয়েছেন আপনি। এই কারণে সবচেয়ে বেশি ওনাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার আপনার কাছে মা বাবার পরে আপনার উস্তাদ। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি কেমন আছেন, পরিবার কেমন চলে? হুজুর পরিবার যদি কষ্ট থাকে, খোদার কসম আপনার নামাজ হবে না, জানেন? কারণ হুজুর পরিবার যদি কষ্ট থাকে, হুজুর টেনশনটা সবসময় মাথায় থাকবে যে আমার পরিবার টেনশন নিয়ে। কথা বলেন ঠিক কি? এই কারণে কখনো ইমাম সাহেবদেরকে অবহেলা করবেন না। ছেড়ে দিলাম ডাইনে বামে। এখন 9 দরজার কথা যে বলেছি, মনে আছে একটু? আজকে এগুলা জেনে একটু ডাকার মতন যাইতেন, খোঁজার মতন খুঁজবেন। চক্ষু বন্ধ করলে যদি মক্কা মদিনা চোখের সামনে না আসে, তো আর দরকার আছে ওয়াজ লাভ? কোন লাভ তো নাই। আমি মনে করি ওয়াজ মাহফিল আসে যদি কিছু যদি নেক আমল নাই করতে পারি, তো দরকার তো নাই। কথা বলেন ঠিক কিনা? তো আমি আজকে আপনাদেরকে ওজিফা শিখাইয়া দিয়ে যাবো, আপনারা ওজিফা পালন করবেন। 2-3 দিন ট্রাই করে দেখেন না, মক্কা মদিনা দেখেন কিনা। সুবহানাল্লাহ। চক্ষু বন্ধ করলে মক্কা মদিনা আপনাকে দেখতে হবে, নয়তো আপনি ইমানদার মতো। ইমানদারের সামনে মক্কা মদিনা, চোখের সামনে আয়না বা আয়নাতে যেভাবে নিজের চেহারা দেখা যায়, এইভাবে দেখা যাবে। সুবহানাল্লাহ। এটা আমাদেরকে আল্লাহ ওয়ালারা শিখাইয়া দিয়ে গেছে। এখন 9 দরজা কিভাবে? আপনার আমার দেহের মধ্যে 7টা জানালা, 2টা দরজা, 9টা স্টেশন আছে। চোখের মধ্যে 2টা ছিদ্র আসেনি? একটু কথা বলেন সবাই। 2টা ছিদ্র আছে।
কানের মধ্যে দুইটা ছিদ্র আসেনি, নাকের মধ্যে দুইটা ছিদ্র আসেনি, মোট কয়টা হচ্ছে? হ্যাঁ, বেশ কম আছে। মুখের মধ্যে একটা ছিদ্র আছে, আসেনি? কয়টা হয়েছে? 7টা হয়েছে নি। নিচের দিকে আরো দুইটা ছিদ্র আছে, প্রস্রাব পায়খানা, প্রস্রাব এবং পায়খানা যে করা দুইটা কিন্তু ছিদ্র আছে। তাহলে এবার কয়টা হয়েছে? 9টা। এই 9টা স্টেশন, 9টা দরজা কখন বন্ধ করবে? আর তো ছিদ্র নেই, আর আসেনি কোন ছিদ্র না। এবার আসেন, এই 9টা দরজা কখন বন্ধ করবেন? আল্লাহর বান্দা বান্দি যখন ঘুমের মধ্যে, যখন রাত্রে ঘুমের মধ্যে যখন ব্যস্ত থাকবে, সবাই যখন ঘুমাইয়া পড়বে, সবাই ঘুমের মধ্যে ব্যস্ত, ওই নিশিরাতে উঠিয়া নামাজের মুসল্লা বিছাইয়া দিবেন। দুনিয়ার কেউ আপনাকে দেখবে না, সবাই তো ঘুমের মধ্যে ব্যস্ত, দেখানো যাবে না। নামাজের মুসল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া নামাজের মুসল্লার মধ্যে বসিয়া মুরাকাবার মধ্যে যাইয়া হাত লড়বে না, পাও লড়বে না, মুখ বন্ধ, কান বন্ধ, চক্ষু বন্ধ, সব কিছু বন্ধ রাখিয়া মুরাকাবার মধ্যে যাইয়া আমার আল্লাহরে ডাকো। আল্লাহ তো বেশি দূরে না, হাদিসে কুদসির মধ্যে বলে কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব আমার আল্লাহর সিংহাসন। এমন ভাবে আমার আল্লাহরে ডাকো, এমন ভাবে খুঁজো, খুঁজো, ডাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকার মতন ডাকো, 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 ডাকতে 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 1 দিন 2 দিন যখন এইভাবে ডাকতে থাকবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়া দিবে। নিশিরাতে দোয়া কবুল হয়, নিশিরাতে ডাক কবুল হয়। এই কারণে তাহাজ্জুদের নামাজটা নিশিরাতে, কথা বলেন, ফজরের আগে দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় না, এশার নামাজের সময় না, ফজরের পরে না, দিনের বেলা। এই টাইমে পড়লে তো হবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 9 দরজাতে বললাম তো, 9 দরজা করি বন্ধ। মানে কবি বলতেছে, শায়ের বলতেছে, লেখকও বলতেছে, তোমার এই 9টা দরজা বন্ধ করে, 9টা স্টেশন বন্ধ করিয়া, গোমরা মানে আমাকে আপনাকে বুঝাইছে, আমাকে আপনাকে বুঝাইছে। গোমরা মানে নিশিরাত্রে উঠিয়া তুমি মধু থেকে, ফুল থেকে মধু সংগ্রহ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে 9 দরজা করি বন্ধ। সকালবেলা কবিনি গান কইবেন নি, কইবেন নি, এত ব্যাখ্যা দেন আর বড় যদি কোন সকালবেলা গান, তো আমরা বিচার আল্লাহ বলব। ও তোর 9 দরজা করি বন্ধ, লয়ের ফুলেরি গন্ধ, অন্তরে জফিও খুদার নাম রে ভোমরা, নিশিবেলে যাইয়া ফলবনে, ওরে নিশিবেলে যাইয়া ফলবনে রে ভোমরা, নিশিবেলে যাইয়া ফলবনে, ওরে জ্বালাইয়া দিলের বাতি, ফুল তুলিও নানার জাতিও, বাইসা বাইসা লইয়া ফুরে গলি রে ভোমরা, নিশিবেলে যাইয়া ফলবনে, ওরে নিশিবেলে যাইয়া ফলবনে রে ভোমরা, নিশিবেলে যাইয়া ফলবনে। তাহলে আজকে বলে দিব, সদাই সর্বক্ষণ কাজ করতেছেন, মনে মনে অন্তরে অন্তরে আল্লাহ জিকির করেন, কেউ শোনার দরকার নাই। হাঁটতেছেন, হাঁটার মধ্যে আল্লাহ জিকির করেন, ঘুমাইতেছেন, ঘুমের মধ্যে আল্লাহ জিকির করেন। দেখবেন একদিন আপনি দয়াল কামলিওয়ালা নবীজি দিদার নসিব হয়ে যাবে। তাহলে জিকির করার দরকার আছে, জিকির করতে রাজি আছি। এক তালে 100 রেখা আল্লাহ জিকির করে কলবটা পরিষ্কার করে নি। আল্লাহ 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 আল্লাহ। তোমার মহত এমন ভালো, মাওলার মহত এমন ভালো, কেহ আমায় বাসে না, তাই তো আমরা মাওলার দেওয়ানা, মাওলা গো
তাই তো আমরা নবীর দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 তোমার মহত এমন বল নবীর মহত এমন ভালো কেহ আমরা বাসে না তাই তো আমরা নবীর দেওয়ানা মাহবুব তাই তো আমরা মাওলার দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যতই বলি আমার দানা জাওয়ান মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 এই সংসারে কেউ নাই আপন যতই বলি আমার দানা জাওয়ান মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 এই সংসারে কেউ নাই আপন তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল বরণী দানের আপনার তাই তো আমরা মাওলার দেওয়ানা মাওলা গো তাই তো আমরা নবীর দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 কোরআনে শুনাছে আমি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 তুমি বিনে জীবন ফাঁকায় কোরআনে শুনাছে আমি মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 তুমি বিনে জীবন ফাঁকায় তুমি খুশি না হইলে তুমি খুশি না হইলে মাওলায় রাজি হইব না তাই তো আমরা মাওলার দেওয়ানা মাওলা গো তাই তো আমরা নবীর দেওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 বাবা আত্মীয় স্বজন সিরিয়ারা সন্তান গগন সহকার চাইতে নবীজি আপন মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 বাবা আত্মীয় স্বজন সিরিয়ার সন্তান গগন সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে ওদিক ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে ওদিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান না আইরে মুমিন বাহি নবী বিহীন বহর দিনাই বহব সংসারে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিহীন বহর দিকেও না আইরে মুমিন বাহি নবী বিহীন আফন কে রহনা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী
আল কোরআনে ঘোষণা দেন তা আইরে মুমিন ভাই নবী বিহীনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আসমিলে নবী ভোর জিন্দেগি তোর অকারণ সবর কাল কোন ভক্তি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আসমিলে নবী ভোর জিন্দেগি সব অকারণ পরকালে কোন ভক্তি নাই জালালির এয়ার জিহি ও গো মায়ার নবীজি জালালির এয়ার জিহি ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন পাই গো নবীজি নবী বিহীনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জিজ মুহতারাম, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া দান আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই বেহেশতের বাগানে, আমার নবীজির ঘোষণা এটা হলো একটা বেহেশতের বাগান, এই বেহেশতের বাগানে আসার বসার, নবীজির উপরে দরুদ শরীফ পড়ার, মাওলার উপরে মাওলার শানে জিকির করার যে শক্তি দিয়েছেন, মায়া মহাব্বত করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি একবার আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে কেউ যদি একবার ডাক দেয়, আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাগুলো নেকে ভরপুর হয়ে যায়। এই কারণে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা তাসবিহগুলা পালন করবেন। মুআজ্জিজ মুহতারাম, আজকের আয়োজিত তেশুয়া কবরস্থানের কবরের মধ্যেখানের রুহের মাগফিরাতে তাদের স্মরণে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ ইকবাল হোসেন সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা বিলাল আহমেদ বিলালী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ হযরত মাওলানা এনামুল হক সাহেব, হযরত মাওলানা নজরুল ইসলাম যুক্তিবাদী সাহেব, হযরত মাওলানা আলাউদ্দিন নিজামী সাহেব, হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, হযরত মাওলানা হোসেন আহমেদ সাহেব, আজকের মাহফিলে সম্মানিত মাহফিল কমিটির সভাপতি আব্দুল সালাম, সহসভাপতি বদরুল হক, আজকের মাহফিলে দিগের উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, দূরদরাজ থেকে আগত আমার নবীর প্রেমিক, ওদের প্রেমিক মুসলমান ভাই ও বাবারা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। পৃথিবীতে শান্তির বাণী হলো সালাম। কারো সাথে যদি শত্রুতা থাকে বেশি বেশি সালাম দিবেন, শত্রুতা দূর হয়ে বন্ধুত্ব সম্পর্ক হয়ে যাবে। মুসলমান ধর্মে আগে সর্বপ্রথম সালাম, তারপরে কালাম। এই কারণে আমরা বেশি বেশি করে সালাম দিই। সালামের পক্ষে আছেন? সালাম হলো শান্তির বাণী। সালাম দিবেন, আপনার উপর রহমত আসবে, আপনার গুনাহ মাফ হবে। যাকে সালাম দিচ্ছেন সেই সালামের জবাব দিচ্ছে, তারও গুনাহ মাফ হচ্ছে, রহমত বরকত হচ্ছে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। এই শান্তির বাণী আমরা
দেশে বিদেশে ছড়িয়ে যাওয়ার দরকার আছে, কথা বলুন ঠিক কিনা? একজন মুসলমান ভাইয়ের সাথে আরেকজন মুসলমান ভাইয়ের দেখা হলে আগে সর্বপ্রথম সালাম দিবেন। এখন আমাদের সমাজে সালামটা উঠে যাচ্ছে। কেমনে উঠে যাচ্ছে দেখেন, আমার কথার সাথে বাস্তবের কথা মিল আছে কিনা দেখেন, কতটুকু মিল আছে। আগের দিনের ময় মুরব্বীরা বাচ্চাদেরকে আগে বেশি সালাম দিত। আমার নবীর হাদিস অনুযায়ী নবীজিকে কখনো কেউ, আমার নবীজির আগে নবীজিকে কেউ আগে সালাম দিতে পারে নাই, আমার নবীজি সর্বপ্রথম সালাম দিতেন। শুধু একদিন, শুধু আমার নবীজি পারে নাই, এক ব্যক্তির কাছে, একজন লোকের কাছে নবীজি তাকে আগে সালাম দিতে কখনো পারে নাই। সেটা হলো খাতুনুল জান্নাত মা ফাতেমা। মা ফাতেমা, আমার নবীজি আসলে মা ফাতেমাটার পেয়ে আমার নবীজি আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর নতুবা আমার নবীকে কেউ আগে সালাম দিতে পারে নাই, আমার নবী সর্বপ্রথম আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীজির আদর্শ হলো উত্তম আদর্শ। নবীজির আদর্শ যারা মানবে তারাই তো বেহেশত পাবে। সুবহানাল্লাহ। এখন আসেন, সালামটা কিভাবে উঠে যাচ্ছে। আমাদের দেশের ময় মুরব্বীরা চিন্তা করে, এ ফোলাটা গতকাল কেউ হয়েছে দুনিয়াতে, এ ফোলাটা বয়স অল্প, আমি তাকে কিভাবে সালাম দিই। মাইন্ড করিয়ে না বাবারা, চাই এই ফোলাটা কাইলা ব্যাংকের ফোলা। আমাদের বাংলাদেশের ভাষা, খাস ভাষা, নোয়াখালীর ভাষা বলে কাইলা ব্যাংকের ফোলা। এটা লেদা ফোলা, লেজরা ফোলা, এটা আমি কি সালাম দিব? এটা আমার সালাম দিব। তো মুরব্বী যাচ্ছে বাজারের দিকে, ফোলা আইতেছে বাজার কাছ থেকে বাড়ির দিকে যাবে, ফতের মধ্যে দুইজনে ক্রসিং হবে। ক্রসিং বুঝেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ বুঝতেছেন। ফতের মধ্যে দুইজনে দেখা সাক্ষাৎ হবে, একজন একজনকে ক্রস করে চলে যাবে। তো মুরব্বী মনে মনে ভাবতেছে, ফোলা এখন 200 হাত দূরে আছে, ফোলাটা আমার সালাম দিব রে, ফোলাটা আজকে আমার সালাম দিব, আমি তারা দিতে আমার দেখি আমার সালাম দেয়নি। আর ফোলা মনে মনে ভাবে, বুড়াটা আমার সালাম দিব রে, আমি আজকে দিতাম দেখি বুঝে আমার সালাম দিব। এ দিব দিব কই কেউ কারো হার আমার সালাম দেয় না। দিব দিব কইয়া দুজনে ক্রসিং করে চলে গেছে, একজন একজন দিকে তাকাইয়া চলে গেছে, কেউ কারো সালাম দেয় না। এটা হলো অহংকার। অহংকার হলো পতনের মূল। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। অহংকার মানুষের ন্যাকামল ধ্বংস করে দেয়। আপনি যদি এই মনের ভিতরে যদি অহংকারটা যদি না রাখতেন, ফোলা সালাম দেখ আর না দেখ, আমি আমার নবীরে ভালোবাসি, আমার নবীর আদর্শ আমার ভিতরে আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি ফোলারা আজকে সালাম দিই। ও মুরব্বি বাবারা, রাগ করবেন না, আপনার ফোলা সমতুল্য কাউসার জালালি, নাতির সমতুল্য কাউসার জালালি, পায়ের মধ্যে হাত রাখলাম, আগামীকাল থেকে কাউসার জালালি এই কথা শুনেন, ফোলাটা আপনার লেদা ফোলা হোক, নাতির বয়সে হোক, তাকে আপনি আগে সালাম দিবেন। একদিন, 2 দিন, 3 দিনের দিন ফোলা সরব হয়ে যাবে, আরে উনি তো আমার বাবা সমতুল্য, নানা সমতুল্য, দাদা সমতুল্য, উনি প্রতিদিন আমার সালাম দেয়, আজকে আমি ওনারা দিয়ে দিব সালাম। একদিন, 2 দিন, 3 দিনের দিন দেখবেন ফোলা আপনারা বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নানা ভাই কেমন আছেন? সুবহানাল্লাহ। তাহলে আপনি 2 দিন সালাম দেওয়ার কারণে কিন্তু সে কিন্তু আপনাকে আজকে সালাম দিচ্ছে, শুধু আপনাকে দিচ্ছে না, সে এবারে যত মুরব্বিদেরকে দেখবে, মুরব্বিদেরকে এখন সালাম দেওয়া শুরু করে দিবে। তাহলে এই ওয়াজ থেকে যাত্রা করে বিসমিল্লাহ বলে অন্তত এতটুকু শিখলাম যে মনের ভিতরে অহংকার রাখা যাবে না। খোদার কসম, হাদিস শরীফ আছে, এখানে অনেক আলেম ওলামা আছে, অহংকার ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এবং কি সবে বরাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়েছেন, 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন নাই। এক হলো অহংকারকারী, হিংসা, নিন্দুক, সমালোচনা করে এমন ব্যক্তিকে আল্লাহ সবে বরাতে ক্ষমা করে নাই। তাহলে আমাদের মনে তো অহংকার রাখার দরকার নাই, হিংসা রাখার দরকার নাই। 2 নম্বর, আল্লাহ ক্ষমা করে নাই যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, যারা মনে করে শিরক করে, তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। এই 2 শ্রেণীর ব্যক্তিকে ছাড়া আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আগামীকাল থেকে আমার ছোট ভাইদেরকে বলবো, ছোট ছোট ছেলেদেরকে বলবো, যুবকদেরকে বলবো, ভাই আপনি মুরব্বিদেরকে সালাম দেন। দেখবেন আপনি যখন বয়স হবে আপনার, দেখবেন ছোট ছোট বাচ্চারা আপনাকে দেখে সালাম দিবে। আপনি যদি একজনকে সম্মান করেন, আরেকজন দেখবেন আপনাকে সম্মান করবে। সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার। কবি বলতেছে, শায়েরা বলতেছে, লেখক বলতেছে, আমার জন্মটা যদি এই যুগে না হয়ে আমার জন্মটা যদি আমার নবীর যুগে হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। বলেন না, আপনার আমার জন্মটা যদি নবীর যুগে হতো কেমন হতো? ভালো হতো না?
জোরে বলো না, ভালো হতো না? আমার জন্মটা যদি আমার নবীর যুগ হতো, আমি আমার দয়ার নবীজিকে এই দুইটা চোখ দিয়ে নয়ন ভরে দেখতাম। আমার জন্মটা যদি আমার নবীর যুগে হতো, আমি সিদ্দিক আকবরকে দেখতাম, ওমরকে দেখতাম, ওসমানকে দেখতাম, মাওলা আলীকে দেখতাম, ইমাম হাসান হোসেনকে দেখতাম, এমনকি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মধুর আওয়াজ, আযানের আওয়াজটা নিজের কানে শুনতাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আওয়াজ করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার যুগে তো আমাদের জন্মটা হয় নাই, তবে এই যুগে